মানুষ ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসে না, থেকে যাওয়ার জন্য ভালোবাসে। কি অদ্ভুত, তাই না? ভালো ভালোবাসা থেকে গেলেও ভালোবাসার মানুষটা একটা সময় ঠিকই ছেড়ে চলে যায়। কেউ প্রেমে পড়ার আগে কখনো ভাবে না পরে কি হবে, প্রেম হয়ে যাওয়ার পর ঠিকই ভাবে এখন কি হবে। প্রেমে পড়ার আগে সবাই বলে তোমাকে চাই, তোমাকে আমার খুব প্রয়োজন, কিন্তু এই চাই থেকে চাই না বলতেও বেশি দিন সময় লাগে না তোমাকে আমার প্রয়োজন নেই বলতে। কেউ যখন প্রপোজ করে নিজেকে ভালো লাগার দিক চেয়ে ঠিকই সবার সাদরে গ্রহণ করে নেই। চিন্তা ভাবনা করা অথবা একে অপরকে বোঝানোর জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আমরা নিতে চাই না, হুট করেই জড়িয়ে যাই ভালোবাসায়। যখন প্রেম শুরু হয় ঠিক তখন দুজনের চাওয়াটা হয় আকাশচুম্বী। দেখলে যেন মন ভরে না, একটু কথা বললে যেন মন ভরে না, ইচ্ছে হয় সারাদিন দেখি সারাদিন কথা বলি, এমনকি সারা রাত জেগে কথা বলি, কোনো বিরক্তও লাগে না তখন। উদ্দেশ্য একটাই, তাকে আমার হাসিল করতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলে প্রশংসায় পঞ্চমুখ করতে হবে। হোক তা মিথ্যে অবলম্বন, তাও তাকে আমার হাসিল করতেই হবে। আসলে আমাদের এই ভাবনাগুলোর মূল সমস্যার কারণ মিথ্যের যদিও প্রাসাদ হয় সেটা বেশি দিন টেকে না। মিথ্যে তৈরি প্রাসাদের চেয়ে সত্যের তৈরি কুঁড়ে ঘরও ভালো, কারণ এই ঘরে অন্তত ভালোবাসাটা সত্য থাকে। মিথ্যারা কখনো চিরস্থায়ী হয় না, তখন সত্য যখন বেরিয়ে আসতে থাকে ভালোবাসার সম্পর্কটা তখন ভাঙতে শুরু করে, বাড়তে থাকে অবহেলা, বাড়তে থাকে দূরত্ব। তাই একটা সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত একজন আরেকজনকে বুঝতে যতটুকু সময় দরকার সে সময়টুকু নেওয়া উচিত। সম্পর্ক শুরু করার আগে অবশ্যই মিথ্যা পরিহার করা ভালো, কারণ মিথ্যার ভবিষ্যৎ সবসময় অন্ধকার। এতটাই অন্ধকার হয়ে যায় যে তখন হাজার সত্য বললেও অপর মানুষটা মিথ্যেই মনে করবে, কোনো কিছুতেই তাকে বোঝানো যাবে না। কারণ মানুষের মন আর বিশ্বাস যত স্বচ্ছ ঠিক ততটাই ঠুনকো, একবার ভেঙে গেলে হাজার চেষ্টা করেও জোড়া লাগাতে পারবেন না।